হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বলেছিলাম আমরা কোথায় যাব। আসলে আমরা আমার বোনের বাসায় যাচ্ছি অনেক দিন পরে। আমার বোনের মেয়ের বার্থডে, সেই অনুষ্ঠানেই যাচ্ছি। ফ্যামিলির সবাই আছে, টুকিটাকি সবাইকে নিয়েই যাচ্ছি। কিন্তু আমার বড় আপু আসে নাই, এই জন্যই মন খারাপ। ভাই ভাবি আসবে পরের দিন। মা নেই, মা থাকলে অনেক ভালো হতো। মা হচ্ছে ছোট বোনের বাসায়। মা আর ছোট বোনেরও আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। দেশের পরিস্থিতি খুবই খারাপ, সেটা তো আপনারা জানেন সবাই। আসলেই খারাপ লাগছে। ভাইয়ের ছোট মেয়েটাকে আমরা নিয়ে চলে আসছি, সে বলছে থাকতে পারবে। দেখা যাক সে কীভাবে থাকে। এই যে আমাদের বোন জামাই ঘরের দরজাটা খুলে দিল। বোন চাকরি করে, তাই বোন অফিসে রয়েছে, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। আমরা চলে আসলাম। ছেলে মেয়েদের বলছি ফ্রেশ হতে, ছেলে মেয়েরা বলছে হব। প্রচণ্ড গরম পড়েছে। ছেলে মেয়ে বলছে আগে এসি ছাড়ো। এসি পাইছে তো আর কিছু করার লাগবে না তাদের মনে হচ্ছে। যেসব মা চাকরি করে তাদের ঘরটা দেখেন কত অগোছালো, ডাইনিং টেবিলটা একবারে হয়ে রয়েছে। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট না করেই চলে যাচ্ছি বোনের মেয়ের জন্মদিনের কেনাকাটা করতে। টুকিটাকি আর কি, সব কিছুই কেনা হয়ে গিয়েছে, তাই একটু টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, তাই চলে যাচ্ছি। 4 জন যাচ্ছে, দেখেন 4 ছেলে মেয়ে। আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে, প্রচুর দাম। দোকানে ঢুকেই বেরোয় চলে আসছি। আর টিপ টিপ কিন্তু বৃষ্টি হচ্ছে, আমরা একটু বৃষ্টিটা গায়ে লাগাচ্ছি, ভালোই লাগছে। কিন্তু দোকানপাটটা অনেকটাই বন্ধ, যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ। একটা সুপার শপে ঢুকে গেলাম, যেহেতু খুবই রাগ লাগলো। ভাইয়ের ছেলে বলছে সেজো দামাদামি করার দরকার নেই, একটা টাকাও কম নেবে না, সব কিছু যা চাচ্ছে সেটাই বলতেছে। অন্য দিন আসেন, তখন কম রাখবো। যেহেতু আজকে জন্মদিনের জিনিস কিনছি, সেহেতু এই জন্য বেশি বেশি করে দাম চাচ্ছে। রাগের যন্ত্রণায় মানে কি আর বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে তো টাকা দিতে যে এত মানে ঝামেলা হয়ে গেল। বলতেছে 5 টাকা কম। আমি বলছি 5 টাকা কম রাখা যাবে, লাগবে না, 5 টাকাটাও নিয়ে নেন। তখন লোকটা হেসে দিয়ে বলছে 10 টাকা আপার কাছ থেকে কম নেন। আমি বলছি না, 10 টাকাও কম নিতে হবে না, নিতেই হবে না, আপনারা রেখে দেন। তারপরে সে কম রাখলো 15 টাকা, মাত্র 15 টাকা অনলি। 1000 টাকার জিনিসপত্র নিয়েছি, তাও একটু কম নিচ্ছে না। দেখেন ওজনও দিচ্ছে। এত বড় চামার আমার মনে হয় দেখার ছিল না। এর থেকে আমাদের উপজেলাটাই ভালো, আল্লাহর রহমতে দামাদামি করে নেওয়া যায়। তারপরে এত কিপটা, ছোট্ট একটা পলি করে দিচ্ছে। আমি বলতেছি বড় একটা পলি করে দেন। দেখেন এত বড় বড় পলি রয়েছে, তারপরে পলিটি না দিয়ে আমি বলতেছি ওই যে চোখে দেখতেছেন না, ওই যে বড় পলি রয়েছে। তারপরে হেসে দিয়ে বলছে আপা নেন, বড় পলি দিয়েছি। তখন বেরোয় চলে আসলাম। ভাইয়ের ছেলে বলতেছে সে যে আর দুটো একটা দোকানে যায়। আমি কিছু আর কোথাও যেতে হবে না, আগে বাড়ি ওঠো। বাসায় যেতে যেখানে ভাড়া লাগে মাত্র 30 টাকা, সেইখানে বলতেছে 50 টাকা লাগবে। 4টা ইজিবাই কালারে ফেরত দিলাম, লাস্টে ইজিবাই কালারে 40 টাকা দিয়ে বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে ছেলেমেয়ে বলতেছে আগে সাজাবো, আমি কিছু পরে সাজাও। তারা বলতেছে যে না, আমরা 4 ভাই বোন আছি, আজকে আমরা সাজাই সারবো আজকে রাত্রে। তারা কথা শুনলো না, কাজ শুরু করে দিয়েছে। অনেকের মধ্যে আবার রাগারাগিও করছে। এটা বলতেছে আমি ফুলাই, ও বলতেছে আমি ফুলাই। এই নিয়ে একটু মনোমালিন্য হচ্ছে। আমি যে বলছি এই কি হয়েছে, এক একজনে অক্ষর খুঁজে পাচ্ছে না। এ বলতেছে এই অক্ষর কো, ও বলতেছে ওই অক্ষর কো। আসলে মনে হচ্ছে কোনোদিন দেখি নাই, এই অবস্থা আছে। আমি বলেছি কখনো কি দেখিস নি তোরা? তাই শুনে তো আরও আমার মেয়ে ফুলের টোল হয়ে গেছে। এর মাঝে আবার বেলুন কিনেছি, তার মাঝে আবার একটা চশমা পেয়েছি। সে চশমাটা নিয়ে দেখেন সবাই কি ঢং শুরু হয়েছে। আমার মেয়ে তো আগে নিয়েছে, দেখেন অবস্থা। তারপরে ভাইয়ের মেয়ে চাচ্ছে এই আমাকে একটু দে। তো এখন বলতে দেখ তোকে না অসম লাগতেছে। তারা 4 ভাই বোন ঝগড়া করতে করতে তাদের কাজটা শেষ করে ফেললো। অলমোস্ট শেষ হলো আলটিমেট। এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে ফেলছে। এর পরবর্তী পার্ট যদি দেখতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।